আমি হলাম নাহিদ। আমার আইডি আর কি ইউটিউব চ্যানেলের নাম হলো টেকনো নাহিদি। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো যে কিভাবে একটি ছবি থেকে একটি ইমাজিনেশন ভিডিও বা এআই ভিডিও তৈরি করা যায়। আমরা সেই হিসাবে একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশনে ঢুকে আপনাদের এই যে প্রসেসটা সেটি আমরা আজকে আপনাদের দেখাবো। একটি ছবি থেকে যে ভিডিও, হাগ ভিডিও, তারপরে রানিং ভিডিও, ফায়ারিং ভিডিও, যে ভিডিও আছে সব ভিডিও তৈরি করা যাবে। এটি একটি ইমাজিনেশন ভিডিও তৈরি করা যাবে এবং আপনি লেখা থেকেও ভিডিও তৈরি করতে পারবেন। এমনকি আপনি যেখানে ইন্টারফেস শো করবেন সেই ইন্টারফেস থেকেও ভিডিও তৈরি করতে পারবেন। তো আমরা আজকে সেই দিকে আঁকবো এবং শুরু করার আগে আমি নাহিদ, আমার আইডির নাম হলো টেকনো নাহিদ এবং ভিডিও শুরু করছি। তা প্রথমেই আমরা চলে যাব যে আমাদের গুগলে গুগল ক্রোম দুটো দিয়েই করা যায়, কিন্তু আপনাদের সম্পূর্ণ ডিটেলস দেখানোর লক্ষ্যে আমি গুগলে চলে যাচ্ছি। প্রথমে আমি গুগলে প্রবেশ করব এবং আমাদের যে সার্চ অপশন আছে সেখানে আমি ক্লিক করে সেখানে আমি ভিডিও সার্চ করব, VIDU। এটার আরও নাম আছে, যেমন ভিডিও AI, ভিডিও স্টুডিও AI, ভিডিও অ্যাপ, এরকম অনেক কিছুই আছে, কিন্তু আমরা ভিডিও সার্চ করব এবং এখানে আমাদের প্রথমে যে ইন্টারফেস শো করবে এর লোগো দিয়ে একটি, এখানে আমরা ক্লিক করে এন্টার করব যেখানে লেখা আছে ভিডিও স্টুডিও। এখানে আমরা এন্টার করার সাথে সাথে আমাদের আর কি সাইন ইন অপশনে টিপ দিতে হবে। যেমন আমার কিন্তু আগে থেকে সাইন ইন, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এখন আমাকে বলছে আর কি ট্রাই করতে, কিন্তু আমার আগে থেকে সাইন ইন, এই জন্য আপনাদের দেখানোর লক্ষ্যে আমি এটাকে লগ আউট করে আবার সাইন ইন করবো যে কীভাবে কী করতে হবে। তাই আমরা ট্রাই ভিডিওতে চলে গেলাম এবং বলতে আর কি বলছেন যে লগ ইন করতে, সাইন ইন করতে। আমরা এখন গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করব। আপনাদের এই সাইন ইন অপশনে ক্লিক দিলে আপনারা দেখতে পাবেন যে গুগল অ্যাকাউন্ট কিংবা ইমেল অ্যাকাউন্ট দুটো দিয়ে সাইন ইন করা যায়। যেমন আমাদের এখন এই দেখেন আমাদের একটি ইন্টারফেস শো করছে যেখানে গুগল অ্যাকাউন্ট এবং ইমেল অ্যাকাউন্ট দুটি দিয়েই করছে। আপনাদের ইমেল অ্যাকাউন্ট থাকলে আপনারা ইমেল দিয়েও সাইন ইন করতে পারেন, আবার গুগল দিয়েও। তা আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের এখানে অনেকগুলো গুগল অ্যাকাউন্ট এবং শো করছে এবং বলছে একটি অ্যাকাউন্ট বেছে নিন। এখান থেকে আমরা এমডি জাকির হোসেন এই অ্যাকাউন্টটা আমরা কি বেছে নেব এবং এই অ্যাকাউন্টটি আমাদের ভিডিও যে অ্যাপ্লিকেশন আছে সেটাকে খুলব এবং এখানে দেখাচ্ছে যে কন্টিনিউ। আমরা এখানে ক্যান্সেলে টিপ দেবো না, কারণ ক্যান্সেলে দিলে আমাদের ভিডিও আর কি এটা সাইন ইনই হবে না। আমরা কন্টিনিউতে টিপ দেবো। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এই প্রথম হোম ইন্টারফেস দেখাচ্ছে, যেখানে দেখাচ্ছে যে কীভাবে কী করা যাবে। এবার আমরা ইমেজ থেকে একটা ভিডিও তৈরি করে দেখাবো আপনাদের জন্য, ইমেজ টু ভিডিও। যেমন এখানে যদি আমি একটা সাধারণ ভিডিও দেই, ইমেজ দিই আর কি, যেমন এই একটা ছবি, এরকম একটা ছবি আমি দিয়ে দিয়েছি এবং এখানে ইউজার গাইডে আমি কিছু লিখে দিব যাতে সেই গাইড মতন আর কি যিনি ছবিটা আর কি ভিডিওতে পরিবর্তন হয়। যেমন এখানে আমি রানিং ভিডিও নামে একটা দিয়ে দিয়েছি, রানিং ভিডিও। এখানে তারপরে আমাদের ক্রিয়েট অপশন আছে, এই ক্রিয়েট অপশনে দিতে পারবো। আবার এখানে সেটিংস অপশনও আছে যেখান থেকে আমরা 4 সেকেন্ড করবো, কিন্তু 8 সেকেন্ডে আমরা করতে পারবো না, কারণ 8 সেকেন্ড করতে হলে আমাদের VIP প্যাকটা কিনতে হবে, যেটাকে বছরে $9 অর্থাৎ 1100 টাকার মতো বাংলাদেশি টাকা খরচ হবে। তা আমরা আমাদের 4 সেকেন্ডের ভিডিও এবং স্পিড ঠিক আছে এবং 700 কোয়ালিটিতে আপডেট দিতে হবে, মানে আর 1000p এটা আর কি HD-তেও আপডেট দিতে হবে, আউটো ঠিক আছে, স্মল মিডিয়াম লার্জ এগুলো আমরা ফ্রিতেই করতে পারবো। এবার আমরা আর কি এটাকে ইন্টারফেসটাকে ছোটো করে এবার ক্রিয়েট অপশন দিলাম। ক্লিক করার পর ক্রিয়েট অপশনে দেখেন আমাদের 1 মিনিটের মধ্যে ভিডিওতে তৈরি হয়ে যাবে। 1 মিনিটের মধ্যে 1 মিনিটের কমই ভিডিওটা তৈরি হয়ে যাবে। যখন তৈরি হওয়া শুরু হয়েছে অল্প কিছুক্ষণ মোমেন্টস আর কি আমাদের অপেক্ষা করতে হবে। যেমন তৈরি হচ্ছে আমাদের অল্প কিছুক্ষণ মোমেন্টস
এটা প্রসেসিং হচ্ছে। এই দেখেন আমাদের ভিডিও বলতে না বলতেই তৈরি হয়ে গেল এবং আমরা দেখছি যে ভিডিওটা কীরকম তৈরি হয়েছে। যেমন এই দেখেন একটি ছবি থেকে রানিং ভিডিও তৈরি করে দিলাম আমরা। দেখেন আমরা একটা ছবি থেকে মাত্র একটা ছবি থেকে রানিং ভিডিও তৈরি করে দিয়েছি। এই রানিং ভিডিও এরকম আমরা যে কোনো ভিডিও তৈরি করতে পারবো এই ইউজার গাইডের মাধ্যমে, এবং এটার অপশন আমরা লাইক দিতে পারবো, আবার ফেভারিট মানে স্টার এটা দিয়ে রাখতে পারবো, এরকম অনেক কিছু করতে পারবো। আবার আছে টেক্সট টু ভিডিও, রেফারেন্স টু ভিডিও, যেমন এখানে যদি আমরা ট্রাই সিম্বলস, যেমন এখানে অনেক সিম্বলস আছে, এখানে এই কেকের ভিডিওর জায়গায় অন্য একটা ভিডিও, এই ছেলের ভিডিওর জায়গায় অন্য একটা ছেলের ছবি যদি আমরা দিই, দেখেন সে জায়গায় কি হয় দেখেন সেখানে কি হয়। এবং আমাদের হচ্ছে এবার হলো যে রেফারেন্স টু ভিডিও, মানে অনেকগুলো ছবির মিশ্রণে এবং একটি বড় ইউজার গাইডের জন্য একটি ভিডিও তৈরি হবে। এবং এখানে আমরা ইনকুইরি দিয়ে দিচ্ছি, ভিডিও তৈরি হচ্ছে 1 মিনিটের মধ্যে। এই দেখেন ক্রিয়েটিং আর কি প্রসেসিং ইন্টারফেস শো করছে, যেখানে আমাদের ভিডিওটি ক্রিয়েট হচ্ছে এবং 1 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে আমার আশা। তৈরি হচ্ছে 1 মিনিটের মধ্যেই। এবং দেখেন 1 মিনিটের মধ্যে ভিডিও বলতে না বলতে এইসব ভিডিও তৈরি হতে আর কি একটু সমস্যা হয়। যেমন আমাকে এখানে ক্রিয়েশন ফেইল দেখাচ্ছে, কিন্তু হয়ে গেছে আবার। এবার আমরা আর কি ভিডিওতে টিপ আর কি দিচ্ছি, ক্লিক করছি। এবার দেখেন কি ভিডিও হয়েছে। একটা ভালো আমার কি ছেলে ক্রিস্টালের মধ্যে কেক নিয়ে বসে আছে। দেখেন কি সুন্দর একটা ভিডিও হয়েছে ছবি থেকে। এরকম করে আমরা টেক্সট টু ভিডিও তৈরি করতে পারবো। যেমন এখানে আমাদের আছে টেক্সট টু ভিডিও। এখানে যদি আমরা কোনো ইউজার গাইড বা কিছু লিখে দিই, যেমন এ উলফ বা এ লায়ন, আমরা লায়ন দিয়েছি, আপনারা যে কোনো জিনিস লিখতে পারেন। এ লায়ন রানিং in the forest. এবার যদি আমরা এখানে ক্রিয়েট দিই, তাহলে দেখেন কি হচ্ছে। এখানে কি হচ্ছে দেখেন, হয়তো একটুখানি সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। যেমন এই দেখুন তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এবং আপনাদের দেখার সুবিধাতে আমি প্রত্যেকটা ট্রাই করে আপনাদের দেখালাম। তাই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অপশনে টিপ দিবেন এবং বেল আইকন অপশনটিতে টিপ দিয়ে আমাদের সাথে থাকবেন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। যেমন দেখেন এবার কি তৈরি হয়েছে। এই দেখেন একটা সিংহ জঙ্গলের ভিতর দিয়ে দৌড়েছে, আমরা যেরকম আর কি লিখেছিলাম ডিটেলসে। এবার আমাদের নিচে আছে রিক্রিয়েট অপশনটি। এখানে যদি আমরা রিক্রিয়েট অপশনে আর কি ক্লিক করি, একই লেখা কিন্তু ভিন্ন হবে। দেখুন একই লেখা কিন্তু ভিন্ন হবে। এটা কিন্তু একটা মজার বিষয়। আপনাদের একই জিনিস বারবার করতে হবে না। যদি ভিডিওর মান খারাপ হয়, তাহলে রিক্রিয়েট অপশনে গিয়ে ভিডিওর মান আরও ভালো করতে পারবেন। আবার যদি ভিডিওর মান স্লো হয় বা ভিডিওর মান আপনার পছন্দ না হয়, তাহলেও রিক্রিয়েট করতে পারবেন। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার সার্ভারের উপরে, যে ভিডিও ভালো হবে রিক্রিয়েট করলে নাকি খারাপ হবে, সেটা আপনার মোবাইলের উপরে নির্ভর। যেমন আবার একবার টিপ দেওয়ার পর দেখেন, ক্লিক করার পর এটা কিন্তু আগেরটার চেয়ে কোয়ালিটি একটু ভালো হয়েছে। দেখুন আগেরটার চেয়ে। এবার যদি আমরা লায়নের জায়গায় যদি একটা টাইগার দিই বা উল্ফ দিই, লায়ন, যেমন এই আমরা এখানে যদি কমা দিয়ে টাইগার দিই, টাইগার এবার কমা দিয়ে যদি দিই উল্ফ, না এখন লিখবো অ্যান্ট, এবং যদি যেই অ্যান্ট উল্ফ রানিং ইন দি ফরেস্ট। এবার যদি আমরা দেই, দেখেন কি হচ্ছে, কোনো কিছু ছবিই দিইনি আমরা। এবার আমরা কিছু আর কি দিয়েছি লেখা, কিন্তু 3টা প্রাণীর। দেখুন আমাদের কি 3টা প্রাণী আসবে, সেটা নির্ভর করে মোবাইলের সার্ভারের উপর।
আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে সেটি আপনারা কমেন্ট করে জানাবেন, এবং কোথা থেকে দেখছেন সেটি কেমন কমেন্ট করে জানাবেন, এবং সফটওয়্যারটি আপনাদের কেমন লেগেছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আমার এই চ্যানেলটির জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার চ্যানেলটি অনেক ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারে। দেখুন আমাদের ভিডিও হচ্ছে এসব বেশি প্রাণীর নাম দিয়েছি, এই জন্য আর কি অ্যানিমেলস বেশি হয়ে গেছে, এই জন্য ভিডিও হতে আর কি একটু লেট হচ্ছে, কিন্তু হয়ে যাবে আমাদের ভিডিও। যেমন হয়ে গেছে। এবার আমরা যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন একটা সিংহ তো আর কি রান করছে, এবং তার পাশে একটি টাইগার আর কি বাঘও আছে, কিন্তু উল্ফ দেখা যাচ্ছে না। কিন্তু আমরা যদি এই একই ভিডিও আরেকবার রিক্রিয়েট করি, হয়তো আমাদের ভিডিওর কোয়ালিটি মান ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে, বলা যায় না। তাই আমরা আরেকবার রিক্রিয়েট করছি। এখানে লেখাই আছে লেস দ্যান 1 মিনিট। দেখুন হয়ে যাচ্ছে। আমাদের এই ভিডিওগুলো আপনারা আপনাদের বন্ধু বান্ধব পরিবারের কাছে শেয়ার করে দিবেন, যাতে তারাও এই এআই বা ইমাজিনেশন তৈরি করে নিজেদের মনের সব কিছুকে জানতে পারে। যেমন এখানে দেখছেন আমি ক্লিক করলাম, ওহ অনেক সুন্দর একটা ভিডিও। এখানে উল্ফ তো পাইনি আমরা, কিন্তু লায়ন আর টাইগারের সুন্দর একটা জুটি পেয়েছি, যেখানে তারা দুজন দৌড় করছে। এবং এরকমই অ্যাপ্লিকেশন আপনারা এবারে শিখিয়ে দিচ্ছি যে কীভাবে এটিকে অ্যাপে ডাউনলোড করবেন। এই কোনায় যে 3টি ডট দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন গুগল ক্রোমের, এবং এখানে স্ক্রল করতে করতে নিচে গেলেই পাবেন অ্যাড টু হোম স্ক্রিন। 5 নম্বরে যে ইটা আছে সফটওয়্যার আছে অপশনটা আছে, সেটায় ক্লিক করবেন অ্যাড টু হোম স্ক্রিন। এটা দিলে আপনাদের আসবে ভিডিও এআই। এরকম যদি অ্যাড করে দিন, তাহলে আপনারা যদি মোবাইল থেকে বের হয়ে যান, এবং আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য অ্যাপ্লিকেশনটা কেটে দিচ্ছি, কিন্তু তারপরও দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভিডিও এআই নামক একটা অ্যাপের মতো ডাউনলোড হয়ে গেছে। এবং এটার উপর যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এক ইউআরএল অ্যাপের মতো করে খুব ফাস্ট আসে পড়েছে, মানে আমাদের আর সার্চ দেওয়ার দরকার হয় নাই, বুঝছেন? তাই আমাদের আজকের ভিডিও এখানেই শেষ। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।